যেই দেশ মাটির উপর সবুজ, মাটির নিচে আল্লাহ তাআলা অফুরন্ত খনিজ সম্পদ রেখেছেন, আমাদের জলভাগে খনিজ সম্পদ রেখেছেন, আমাদের বনজ সম্পদ রেখেছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সত্যিকারের মানব সম্পদ পাইনি। আমরা 21টি মানুষ পেয়েছি, কিন্তু সেই মানুষদের কপালের পরিবর্তন করার জন্য সমাজের নেতৃস্থানীয় লোকদের যে চরিত্র থাকা দরকার ছিল সেই চরিত্রটা আমরা পাইনি। এই চরিত্র না পাওয়ার কারণেই আগের স্বাধীনতার পরে 23 বছর আর 71-এর পরে 53 বছর, এই 76 বছর সময় জাতির কপাল থেকে চলে গিয়েছে। কিন্তু বাস্তবে মানুষ একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে যেভাবে তাদের মর্যাদা থাকা দরকার, যেভাবে তাদের অধিকার পাওয়া দরকার, যেভাবে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠার কথা ছিল, যেভাবে অর্থনীতি মজবুত হওয়ার কথা ছিল, সম্মানজনক পররাষ্ট্রনীতি হওয়ার কথা ছিল, তার কোনো কিছুই আমরা হাতে পাইনি। বরঞ্চ 53টি বছর জাতিকে বিভক্ত করে মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে মুখোমুখি করে রাখা হয়েছিল। বলা হয়েছিল একদল স্বাধীনতার পক্ষে, আরেক দল বিপক্ষে। পক্ষের যে দলটি স্লোগান দিয়ে মানুষকে শোষণ করেছে, তারা কার্যত এই দেশকে অন্য দেশের হাতে ইজারা দিয়ে রেখেছিল। স্বাধীনতার চেতনার নাম অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয়। আমরা এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 4টি ধর্মের মানুষ পাশাপাশি যুগ যুগ ধরে বসবাস করে আসছি। আমাদের মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ নেই বললেই চলে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আমরা আমাদের পূর্বপুরুষরা রেখে এসেছি। কিন্তু ওই দলটি শুধু মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে নয়, বরঞ্চ ধর্মের ভিত্তিতে মানুষকে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বলে আরেকটা গণ্ডগোল লাগিয়ে রেখেছে। কিন্তু দুঃখজনকভাবে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব 72-এর 10 জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, পরে 4 বছরের বেশি তারা টিকতে পারে নাই। সেই সময়টা থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যাদেরকে তারা সংখ্যালঘু বলে, যাদের জন্য মায়া কান্না করে, তাদের জায়গা জমি অন্যায়ভাবে তারাই সবগুলা প্রায় দখল করে রেখেছে। তাদের সম্পদের উপর হাত দিয়েছে, তাদের ইজ্জতের উপরে হাত দিয়েছে। অথচ তারা মায়া কান্না করে আর দুষ্টা চাপায় এদেশের দেশপ্রেমিক মানুষ, বিশেষ করে যারা নিষ্ঠাবান মুসলমান, তাদের উপরে। আলহামদুলিল্লাহ, মঈন ফখর সাহেবের কেয়ারটেকার সরকারের সময় বাংলাদেশে একজন নাপাক বুদ্ধিজীবী আছে, যার নাম আবুল বারাকাত। সে একটা আর্টিকেল লেখলো প্রথম আলো পত্রিকায় যে বাংলাদেশ জামাতে ইসলামের নেতাকর্মীদের দখলে এদেশের অন্যান্য ধর্মের মানুষের 34,000 একর অবৈধ জমি আছে। সরকার পাগল হয়ে সারা দেশে খোঁজখবর নিল, 2 মাস সময় দিল সকল জায়গায়। আরডিসি সাহেবকে যে খুঁজে তন্ন তন্ন করে বের করেন, 3 মাসের মাথায় তারা রিপোর্ট দিয়ে বলল যে আমরা এই বক্তব্যের কথা আমরা পাই নাই। মঈন ফখরের সরকার তো জামাতে ইসলামের সরকার ছিল না, বরঞ্চ জামাতের অনেক ক্ষতি করে গিয়েছে তারা। এই জায়গায় এসে তারাও পরাজিত হয়েছে। বাদ দেন সারা দেশের কথা, আপনাদের এলাকায় এই রংপুরে আপনারা ভালো করে জানেন যে এই সমস্ত দুষ্টামি কারা করে, কোন দলের লোকেরা করে। এরা যখন ক্ষমতায় থাকে তখন কত ক্ষমতার গরমে মানুষের ক্ষতি করে, আর ক্ষমতা থেকে ষড়যন্ত্র করার চেষ্টা করে, দেশকে মানুষের শান্তির ঘুম কেড়ে নিয়েছে, বিচার বিভাগকে তছনছ করেছে, আর্মি অফিসারদেরকে খুন করেছে, জামাতে ইসলামের দেশপ্রেমিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে খুন করেছে, শত শত নেতাকর্মী খুন করেছে, আলিম উলামাকে খুন করেছে, পায়ে ডান্ডা বেড়ি, হাতে হ্যান্ডকাপ দিয়ে আলিম উলামাকে এক জেল থেকে আরেক জেলে টানাটানি করেছে।
এইভাবে দেশপ্রেমিক মানুষ আর মুসলমানদের উপর তাণ্ডব চালিয়েছে। হাজার হাজার মানুষ খুন করেছে, হাজার হাজার যুবককে গুম করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, বাংলাদেশের ব্যাংকগুলোকে খেয়ে হজম করে ফেলেছে, দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, তারপরে পালানোর সময় খাল বিল নদী নালা দিয়ে পালানোর চেষ্টা করেছে। পালাতে গিয়ে সিলেটের বর্ডারে কলাপাতায় ঘুমাইয়েছে। কলাপাতায় ঘুমানো বিচারপতিকে মানুষ জিজ্ঞেস করছিল, আপনি কে গো? বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী। কয় স্যার আপনি কি কালো মানিক? কয় হ্যাঁ হ্যাঁ আমি কালো মানিক। জিজ্ঞেস করে আপনি কোথায় শুয়ে আছেন? চতুর্দিকে তাকাইয়া বলে সম্ভবত ভারতে। কয় কেন আপনি ভারতে শুইবেন? বলে যে আমি দেশ ছেড়ে পালিয়েছিলাম, আমি ভারতে আসতে এই দিকে চলে এসেছি। আপনি কার হাত ধরে এসেছেন? তখন দুইজন খাসিয়ার কথা বলেছে যে দুই খাসিয়া আমাকে পথ দেখায় এখানে নিয়ে এসে। তারা এখন কোথায়? এখন বলে যে আমার ব্যাগ কোথায়? কয় যে আপনার তো কোনো ব্যাগ দেখছি না। কয় যে আমার ব্যাগে ৭৬ লক্ষ টাকা ছিল, তাইলে তো ব্যাগ নিয়ে বোধহয় ওরা পালায়ে গেছে। জিজ্ঞেস করছে স্যার আপনি এখন কি অবস্থায় আছেন? কয় না আমি বিশ্রাম নিচ্ছি। বলে যে আপনি যে কলাপাতায় ঘুমিয়ে আছেন এটা কি টের পাচ্ছেন? হাত দিয়ে দেখে ঠিকই তো কলাপাতার উপরে আমি ঘুমিয়ে আছি। আপনি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি, আপনার এই দশা হলো কেন? কারণ তিনি যখন বিচারপতি তখন ছিলেন তিনি চরম দলবাজ। তিনি বিচারকের আসনে বসে গুন্ডার ভাষায় কথা বলতেন। দলীয় এইভাবে বিচার বিভাগ থেকে শুরু করে সব কিছু এই সরকার তছনছ করে দিয়েছিল। তারা খুনের রাজত্ব কায়েম করার আগেই জানান দিয়েছিল 2006 সালের 28 অক্টোবর লগিবইটার তাণ্ডবে জীবিত মানুষকে খুন করার পরে সেই লাশের উপর নাচানাচি করে। এরপরে যখন তারা মঈন ফখরের সাথে ষড়যন্ত্র করে পিছনের দরজা দিয়ে কানাকানি করে বুটের ইঞ্জিনিয়ারিং করে মেকানিজম করে 2009 সালের 10 জানুয়ারি তারা যখন 7 জানুয়ারি তারা যখন ক্ষমতায় আসে, তখন আসার 2 মাস পুরা হয় নাই, পরের মাসেই আমরা লক্ষ্য করলাম বিডিআর সদর দপ্তর পিলখানায় 57 জন সেনা অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করলো, পরিবারের সদস্যদেরকে হত্যা করলো, হত্যা করে লাশগুলা ড্রেইনে ভাসায় দিল। সাথে সাথে পিলখানার চতুর্দিকে রাতের বেলা কারেন্ট বন্ধ করে দিয়ে অন্ধকার করে খুনিদেরকে পালানোর ব্যবস্থা করে দিল। বিডিআরের লোকদেরকে দফায় দফায় অ্যারেস্ট করলো, 17,500 লোককে জেলে নিয়ে গেল, সকলের চাকরি খতম করে দিল। জেলের ভিতরে 350-র অধিক তাদের অফিসার এবং সৈনিক মারা গেল। ষড়যন্ত্র করলো আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য, আর জীবন গেল বিডিআরের। এটা ষড়যন্ত্রের দল একটা বাহিনীকে শেষ করে দিল, সেনাবাহিনীর কোমর ভেঙে দিল। এইভাবে ষড়যন্ত্র করে তারা পরের বছরই জামাতে ইসলামের গায়ে হাত দিল। কেন হাত দিল? এই দেশের পরীক্ষিত 2টা দেশপ্রেমিক শক্তি আছে, একটা সেনাবাহিনী আর একটা জামাতে ইসলাম। আগেই সেনাবাহিনীর প্রতিসাধন করেছে, এখন যদি জামাতকে তছনছ করে দিতে পারে তাহলে তারা যা ইচ্ছা তাই করতে পারে। তারা জমিদার হয়ে বসবে আর দেশের মানুষকে তারা ভাড়াটিয়া বানাবে। হ্যাঁ, মালিক বাড়ি ছেলে পাড়ায় না, ভাড়া দিতে না পারে ভাড়াটিয়া পালায়। এখন কে পালিয়েছে? ভাড়াটিয়ারা পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে ওই দেশের মানুষকে শান্তি দিচ্ছে না। আজকে ওই কাণ্ড, কালকে ওই কাণ্ড, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে যাচ্ছে। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ। আমরা অনেক ক্ষতি স্বীকার করেছি। ওরা গোটা জাতির মাথা নত করার চেষ্টা করেছিল। তোমরা কারো গোলাম হতে পারো, এই জাতি আল্লাহ ছাড়া আর কারো গোলাম হবে না। এই জাতি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। বীরের মতো লড়াই করে আমাদের সন্তানেরা আমাদেরকে লড়তে শিখেছে, মরতে শিখেছে। এই 24-এর 1 জুলাই থেকে শুরু করে 5ই
আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত মানুষ রাস্তায় নেমে এসেছিল। আমরা রংপুরবাসীর কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আপনাদের সন্তানটি প্রথমে এই রাস্তা দেখিয়েছে, ডানা মেলে চিৎকার দিয়ে বলেছে, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এই আবু সাইদ তার গর্বিত মা বাবা, ভাই বোন, গোটা রংপুরবাসীকে আমরা স্যালিউট জানাই। সে আমাদের জাতীয় প্রধান সেনাপতি, সে বীরদের নেতা, সে পথ প্রদর্শক, সে মুক্তির ঘণ্টা বাজিয়েছে তার জীবন দিয়ে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতের কারণে রংপুরবাসীর ইজ্জত বাড়িয়ে দিন। সম্মানিত ভাইয়েরা, আজকে যেহেতু এটা পরিকল্পিত কোনো জনসভা নয়, এই জন্য আমি কয়েকটি কথা বলেই শেষ করব। আপনারা জানেন জামাতে ইসলামের উপর কি তাণ্ডবটা চালানো হয়েছে। এই এলাকার মানুষ বাস্তব সাক্ষী। আপনাদেরই একজন সন্তান, আপনাদের প্রিয় মানুষ, আপনাদের বুকের ধন এটিএম আজহারুল ইসলাম মিথ্যা মামলায় আমাদের সমস্ত নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আল্লাহ তাআলা তার এই গোলামটাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। হায় মওলা, তুমি জানো, তুমি সাক্ষী। তোমার ঘরের সামনে গিয়ে চোখের পানি দিয়ে বলেছি, তখন এই বিজয়ের পূর্বাভাস তখনও জানতাম না। বলেছি, হে আল্লাহ, বাঁচিয়েই যখন রেখেছ, বাংলাদেশকে তুমি তার মাধ্যমে কিছু দেখাও। ইনশাআল্লাহ আল্লাহ দেখাবেন। তার মামলাটি আমরা লড়াই শুরু করেছি। আমরা আশাবাদী আমাদের কোর্ট থেকে যদি ন্যূনতম বিচার সুবিচার আমরা পাই, ইনশাআল্লাহ আপনাদের সন্তান আপনাদের বুকে, আমাদের প্রিয় ভাই আমাদের বুকে সগর্বে ফিরে আসবেন ইনশাআল্লাহ। হাতে বাঁচাইয়া রাখেন, তাই এই ভায়াত দিয়ে আল্লাহ যেন আমাদের বুকে তাদেরকে ফিরাইয়া। সম্মানিত রংপুরবাসী, এ রংপুরের মানুষ খুবই সহজ সরল, জীবনের উচ্চাকাঙ্ক্ষা নাই। একবার ফোর্বস ম্যাগাজিনে, আমেরিকার ফোর্বস ম্যাগাজিন, নাম করা ম্যাগাজিন, বিশ্বের প্রভাবশালী ম্যাগাজিন, সেখানে সারা দুনিয়ার 157টি দেশে জরিপ চালালো যে কোন দেশের মানুষ সুখী। তারা বলল বাংলাদেশের মানুষ সুখী। আমরা অবাক হয়ে, যেই দেশের পথে ঘাটে এরকম খামলা খামলি চিপলা চিপলি চলে, সেই দেশের মানুষ সুখী হয়ে গেল। পুরো আর্টিকেল যখন পড়লাম তখন তারা বলল যে উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গ বলে বাংলাদেশের একটা অংশ আছে, সেই অংশের মানুষের কারণেই বাংলাদেশের মানুষ সুখী। এই অংশের মানুষ আকাশের দিকে দুনিয়া খাওয়ার জন্য তাকায় না, অল্পে তুষ্ট, সম্মান নিয়ে বাঁচতে চায়, ইমান নিয়ে বাঁচতে চায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের পেটকে সাগর বানানোর প্রয়োজন নেই। ছোট্ট পেটটি আল্লাহ ছোট্টই রাখুন। এখানে অল্প খেয়ে ওখানে গিয়ে যেন আল্লাহর নিয়ামত আমরা বেশি ভোগ করতে পারি, সেই জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। প্রিয় দেশবাসী, এই দেশের কপালে কি লাঞ্ছনা লেগেই থাকবে? পথে ঘাটে চাঁদাবাজি হতেই থাকবে, দখলদারি চলতেই থাকবে, যার যেমন ইচ্ছা তেমন এই দেশ চলবে না। এই দেশটাকে একটা শৃঙ্খলায় আনতে হবে। এই শৃঙ্খলায় আনার জন্য কি করতে হবে? এই শৃঙ্খলা আনার জন্য আল্লাহর আইনের প্রয়োজন হবে, আর এই আইন বাস্তবায়ন করার জন্য সৎ লোকের দরকার হবে। যে দল আল্লাহর আইন চাইবে এবং সৎ লোক এই সমাজকে উপহার দিতে পারবে, বাংলাদেশের জনগণ আগামীতে তাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। এই পরীক্ষায়, এই লিটমাস পেপারের পরীক্ষায় জামাতে ইসলামী যদি টিকে, আপনারা জামাতে ইসলামীকে ভালোবাসবেন, আপনারা দোয়া করবেন, আপনারা আমাদেরকে সমর্থন দিবেন, আপনারা আমাদেরকে সাহায্য করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদের সাথে থাকবেন। তাহলে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা চাঁদাবাজি করব না, এখনো করি না এবং আগামীতে কাউকে করতেও দেব না। আমরা দখল বাণিজ্য করি না, এখনো করছি না, আগামীতেও করব না
এবং কাউকে দখলদারির রাজত্ব চালাতেও দেব না। আমরা যেটা ঘুষ খাওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করি না, আমরা এই ঘুষ খাবো না এবং কাউকে ঘুষ খাইতে দেওয়া হবে না। আমরা এমন একটি বাংলাদেশ ইনশাআল্লাহ উপহার দিতে চাই, যেই বাংলাদেশে আমাদের সন্তানেরা জন্ম নেওয়ার পরে সুশিক্ষা পাবে, নৈতিক শিক্ষা সহ, দ্বীনি শিক্ষা সহ। যেদিন সে শিক্ষার পাঠ চুকিয়ে বের হবে, সেই দিন তার হাতে অটোমেটিক্যালি কাজ চলে আসবে। এমন সার্টিফিকেট আমাদের সন্তানদের হাতে আমরা তুলে দিতে চাই না, যেই সার্টিফিকেট হাতে নিয়ে কিছু লোক ডাকাত হয়ে রাষ্ট্রের সম্পদ চুরি ডাকাতি করবে, এমন সার্টিফিকেট আমরা দিতে চাই। আবার এমন সার্টিফিকেট আমাদের সন্তানদের হাতে আমরা তুলে দিতে চাই না, যেই সার্টিফিকেট হাতে নিয়ে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে চাকরির জন্য জুটবে, কিন্তু তার কপালে একটা চাকরি জুটবে না। এই শিক্ষা আমরা দিতে চাই না। আমরা এমন শিক্ষা দিতে চাই যে আমাদের সন্তানদের কল্প হবে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত, নৈতিক বলে হবে বলিয়ান, আর হাত হবে কাজের হাত। এইভাবে যদি 18 কোটি মানুষ হয়, তাইলে 36 কোটি মানুষের হাত হবে কাজের হাত। আমরা সেই যুবকদের সাথে হাতে আমাদের দেশ তুলে দিতে চাই। আপনারা কি রাজি আছেন? মুরব্বীরা কি মাইন্ড করছে যে আমরা তাইলে কোথায় গেলাম, আমাদের কি আর কোনো জায়গা নাই? হ্যাঁ, আপনারাও যুবক। বলবেন যে যুবক মানে চুল সাদা, ব্রু সাদা, দাড়ি সাদা, আমি যুবক হবো কিভাবে? আপনি যুবক হতে পারবেন যদি আপনার কলিজা, আপনার হৃদয় যদি যুবক থাকে, তাইলে আপনি যুবক। কিন্তু যদি আপনার এই হৃদয়টা, কলিজাটা বুড়া হয়, আপনি বুড়া। আপনার বয়স 25 বছর হইলেও আপনি বুড়া। আপনার বয়স 100 বছর হওয়ার পরেও হৃদয় যদি তাজা থাকে, আপনি একজন যুবক। আল্লাহর জান্নাতে কোনো বুড়া মানুষ ঢুকবে না। কারা ঢুকবে? যুবকরা ঢুকবে। আল্লাহ যাদেরকে ঢুকাবেন তাদের সকলকে যৌবন দিয়েই ঢুকাবেন, আলহামদুলিল্লাহ। তো মাঝখানে কয়েকদিন বুড়া হয়ে কোনো লাভ আছে? আমি বুড়া হতে রাজি নাই। আপনারা কেউ বুড়া হতে রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ যেন চিরদিন আমাদেরকে যৌবনের তেজ, যৌবনের ঈমান, যৌবনের শক্তি এবং যৌবনের আমাদেরকে বিচক্ষণতা আল্লাহ যেন দিয়ে রাখেন। আপনারা দোয়া করেন। আমরা এমন একটি বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ। আমাদের মা বোনেরা মায়ের ইজ্জত পাবেন, সহোদরা বোনের ইজ্জত পাবেন, ঔরসজাত মেয়ের ইজ্জত পাবেন ইনশাআল্লাহ। তারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী সমাজের সকল ক্ষেত্রে উন্নয়নে অবদান রাখবেন। দুটা জিনিস বাড়তি পাবেন, একটা হচ্ছে ইজ্জত, আর একটা নিরাপত্তা। এই দুই জিনিসই এখন নাই, অভাব। আমরা এই দুই জিনিস নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমাদের মা বোনেরা, আমাদের এই দেশের ভাইয়েরা সেদিন এই দেশের নাগরিক হয়ে বলবে যে আমরা গর্বিত, আমরা এই দেশে বসবাস করি, যেই দেশে আইনের শাসন আছে, যেই দেশে সমতা আছে, সাম্য আছে। আমাদের সন্তানদের একমাত্র স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, আমরা ন্যায় বিচার চাই। সেই ন্যায় বিচার ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। রাষ্ট্রের প্রেসিডেন্টও যদি অপরাধ করেন, তাকেও শাস্তি পেতে হবে। প্রেসিডেন্ট বলে তিনি ক্ষমা পাবেন না, প্রধানমন্ত্রী ক্ষমা পাবেন না, কোনো মন্ত্রী ক্ষমা পাবেন না। এখন যতদিন ক্ষমতায় তিনি ফিরিস্তা, যে ক্ষমতায় থেকে নামলেন তিনি শয়তানের চেয়ে আরো খারাপ। তার অ্যাকাউন্টে এখন বস্তা বস্তা হিসাব আসে, দেশে আসে, বিদেশে আসে। না, আমরা ওটা হতে দেব না। যে সরকারের সংসদ সদস্য, মন্ত্রী, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, এই সরকার কায়েম হওয়ার দিনে তাদের যে সম্পদ ছিল, এই সম্পদ রাতারাতি বাড়বে না ইনশাআল্লাহ। যদি সমস্ত জনগণের বাড়ে, সেই হারে তাদেরও বাড়বে। আর জনগণের যদি না বাড়ে, তাইলে তাদের সম্পদ কমতে থাকবে। কারণ তারা ব্যর্থ, তারা জনগণের সম্পদ বৃদ্ধিতে অবদান রাখতে পারেননি। তাদেরকে জনগণের কাছে জবাব দিতে হবে। এখন কিন্তু কোনো জবাবদিহিতা নাই, সবাই খুব ফিরিস্তা। বেগম জিয়াকে 3 কোটির জন্য, আরে বাবা কি কষ্টটা দিল। একটা বয়স্ক মানুষ, তিনি 3 বারের প্রধানমন্ত্রী, বলে যে 3 কোটি তিনি মেরে খেয়েছেন। কোথায় গেলেন তিনি? তিনি তো একটা অ্যাকাউন্টের টাকা আরেকটা অ্যাকাউন্টে নিয়ে সেভ করেছেন, 1 টাকাও তো তিনি মারেননি। তো 3 কোটির জন্য যদি তার এত কষ্ট হয়, তাইলে তোমরা 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশের যারা চুরি করেছো, তোমরা তৈরি থাকো, তোমাদেরকে তোমাদের পরিণতি হবে। এই অপরাধের জন্য ক্ষমা করে দেওয়ার অধিকার কারোই নাই, প্রেসিডেন্টেরও নাই, প্রধান উপদেষ্টারও নাই, উপদেষ্টা মণ্ডলীর নাই, বিচার বিভাগের নাই। এ হক জনগণের, ওরা জনগণের হক চুরি করেছে।
ইনশাআল্লাহ সেই বাংলাদেশটাই সাম্যের বাংলাদেশ, ন্যায় নীতির বাংলাদেশ, ইজ্জতের বাংলাদেশ আমরা গঠন করতে চাই। আমরা কি আপনারাও কি এমন একটা সমাজ চান? বুঝে শুনে বলতেছেন? তাইলে আরো অনেক লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, আরো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। ওই সম্পদ এমনি এমনি আমাদের হাতে আসবে না। দেশবাসী এই সৌভাগ্যের অংশীদার এমনি এমনি হয়ে যাবে না, আরো অনেক লড়াই করতে হবে। সমাজে অনেক আবর্জনা রয়ে গেছে, সেই আবর্জনার বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। সেই লড়াইয়ে আপনাদের সকলকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আগামীর একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য আমরা সবাই এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।